হ্যালো বন্ধুরা, আমি বাঁধন আজকে আপনাদের সামনে হাজির হলাম এডিবি আফটার ইফেক্টসের নতুন একটি টিউটোরিয়াল নিয়ে। আমার আজকের টিউটোরিয়ালটিতে আমি খুবই বিখ্যাত একটি মুভির একটি ইফেক্ট নিয়ে করব, সেটি হচ্ছে আয়রন ম্যান মুভির রিপালসার ইফেক্ট। আয়রন ম্যান মুভির খুবই কমন একটি শট বা ইফেক্ট শট হচ্ছে আয়রন ম্যানের হাত থেকে যে মিসাইলটি বা রিপালসারটি বের হয় সেটি। তো আমি অ্যাকচুয়ালি এটি নিয়ে একটি ভিডিও করেছি, আপনারা যারা এখনও ভিডিওটি দেখেননি তারা নিচের লিঙ্ক দেওয়া আছে, সেখান থেকে ভিডিওটি দেখে নিতে পারেন। আমি আমার সেই ভিডিওটিতে আসলে ইফেক্টটিকে একটু মেইন মুভি থেকে কিছুটা ভিন্নভাবে নতুন করে রিক্রিয়েট করার চেষ্টা করেছি। তো আজকের টিউটোরিয়ালতে মূলত আমি আপনাদেরকে সেই জিনিসটি দেখাবো যে কিভাবে আমি সেই ইফেক্টটি করেছি। তো আসুন টিউটোরিয়ালটি পূর্বে যেই ইফেক্ট শট সেটি একবার দেখে নিই। এখানে আপাত দৃষ্টিতে শটটি দেখতে খুবই ছোট ক্ষুদ্র মনে হলো, এখানে কিন্তু খুবই ছোট ছোট কিছু ডিটেলস নিয়ে কাজ করা হয়েছে। এখানে আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন মিসাইলটি বের হওয়ার পূর্বে হাত থেকে একটি লাইট ক্রিয়েট হচ্ছে, তারপর আস্তে আস্তে মিসাইলটি বের হলো, মিসাইলটি এবং এখানে একটি স্পার্ক হলো এবং মিসাইলটির পিছে পিছেও একটি স্পার্ক হচ্ছে। এবং আরেকটি ব্যাপার হচ্ছে দেখুন মিসাইলটি যাওয়ার কারণে পিছনে কিন্তু একটা হিট বা হিট ডিস্টরশন ক্রিয়েট হচ্ছে এবং একটা স্মোকও এখানে যাচ্ছে। দেখুন হিট ডিস্টরশনটি আস্তে আস্তে অগ্রসর হচ্ছে মিসাইলটির পিছনে পিছনে এবং একসময় হিট ডিস্টরশনটি চলে গেল এবং আমাদের স্পার্কগুলো চারপাশে ছড়িয়ে আস্তে আস্তে ফেড আউট হয়ে যাবে এবং স্মোকটিও ফেড আউট হয়ে যাবে। ওকে, আমি আজকের টিউটোরিয়ালটিতে চেষ্টা করব এই সবগুলো ব্যাপারই আপনাদেরকে দেখানোর জন্য। তাহলে আসুন টিউটোরিয়ালটি শুরু করি। এই টিউটোরিয়ালটির জন্য আমাদের মূলত তিনটি ফুটেজ লাগবে, সেটি হচ্ছে একটি আমাদের যে মেইন ভিডিও সেই ফুটেজটি, একটি ছোট ফায়ার ফুটেজ এবং স্মোক ফুটেজ। আমরা এই তিনটি ফুটেজ আফটার ইফেক্টে নিয়ে নিব এবং আমাদের মেইন ভিডিও ফুটেজটিকে ড্রাগ করে একটা নিউ কম্পোজিশনে নিব। এবার আমাদের স্টার্ট এবং ইন পয়েন্ট অর্থাৎ আমাদের যতটুকু নিয়ে কাজ করা লাগবে আমরা সেটিকে সিলেক্ট করে নিব। আমরা স্টার্ট পয়েন্টটিকে এখানে আনবো এবং এর জন্য আমরা এটিকে ড্রাগ করে এখানে আনতে পারি অথবা কিবোর্ডের বি চাপতে পারি এবং আমরা ইন্ডে যেয়ে কিবোর্ডের এন বাটন চাপবো। ওকে, এবং আমরা এখানে রাইট বাটন রেখে ট্রিম কম্প এরিয়া দিব, তাহলে আমাদের শুধু এতটুকু জায়গা চলে আসবে। ওকে, আমাদের এখানে কম্পোজিশনটি কোনো এক কারণে স্টার্টিং পয়েন্টটি খুব বিদঘুটে হয়ে যাচ্ছে। এটি আমাদের কাজের সুবিধার জন্য বা দেখার সুবিধার জন্য আমরা আমাদের স্টার্টটিকে 0 করে দেব। দেখুন এখন এটি 0 সেকেন্ড থেকে শুরু হবে। ওকে, আমাদের মেইন ভিডিও ফুটেজটি আসলে আমি যখন দুপুরবেলা খুবই কড়া রোদের মধ্যে শ্যুট করেছিলাম, এই কারণে একটু ওভার এক্সপোজড। এই ওভার এক্সপোজডের মধ্যে আমরা যে ইফেক্টগুলো এখানে বসাবো সেগুলো আসলে খুব একটা ভালো দেখা যাবে না। আপনাদেরকে উদাহরণ দেওয়ার জন্য বলা যায়, আমি যদি এই ফায়ারটি এখানে আনি, ওকে, ফায়ারটির ব্ল্যাক ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করার জন্য আমরা এখান থেকে মোড নর্মাল থেকে অ্যাড করে দিব। দেখুন ফায়ারটি অ্যাকচুয়ালি দেখাই যাচ্ছে না। তো এই কারণে আমাদের মেইন ফুটেজটির আগে একটু কালার কারেকশন করতে হবে। এই কারণে আমরা দুটি ইফেক্ট ইউজ করবো। একটি হচ্ছে কার্ভ, দেখুন আমরা এখান থেকে ব্রাইটনেসটি একটু কমিয়ে দেব, এবং আরেকটি হচ্ছে হাইলাইট অ্যান্ড শ্যাডো। ওকে, এটি অটোমেটিক অনেকখানি কমিয়ে দিয়েছে। আমরা আমাদের কার্ভ ইফেক্টটি আরেকবার ডুপ্লিকেট করে আরেকবার ইউজ করব, তবে এবার আমরা শ্যাডোর নিচে এবং আমাদের উপরের কার্ভটিকে আমরা আরেকটু নামিয়ে দেব। ওকে, এখন দেখুন ফায়ারটি খুব সুন্দর মতোই দেখা যাচ্ছে। ওকে, এবার আমরা আমাদের কাজ শুরু করি। আমরা অ্যাকচুয়ালি ফায়ারটি এখানে বলা যায় যে পিস্তলের গুলির ক্ষেত্রে যেমন পিস্তল থেকে একটি মাজল ফ্ল্যাশ বের হয়, অনেকটা সেরকমভাবে ব্যবহার করব। আমাদের ফায়ারটিকে প্রথমে আমাদের তাহলে কিছুটা রোটেট করে নিতে হবে। এই জন্য আমরা হ্যান্ড ফায়ারটি এখানে সিলেক্ট করে আর চাপবো এবং রোটেশনটি অন করব এবং রোটেশনকে 90 করে দেব। এবার দেখুন আমাদের মোটামুটি এই ফ্রেমে আমাদের বোঝা যাচ্ছে যে হাত থেকে মিসাইলটি বের হবে। তো এই ক্ষেত্রে আমরা ফায়ারটিকে জায়গা মতো এখানে বসাবো। আমাদের ফায়ারটির স্ট্রেচ দেখুন খুবই স্লো একটি ফায়ার। তো অ্যাকচুয়ালি আমাদের এটির স্ট্রেচকে অনেকখানি বাড়িয়ে দিতে হবে। এর জন্য আমরা স্ট্রেচকে 100 থেকে 10 করে দেবো, অর্থাৎ ভিডিওটিকে অনেক দ্রুত করে দেব। এবার দেখুন ফায়ারটি আমাদের এই ফ্রেমে যদি হাত থেকে বের হয় তাহলে আমরা বলা যায় ফায়ারটির এই পজিশনে আমরা এখানে রাখতে পারি। আমাদের ফায়ারটির স্কেলটি একটু বড়, এর জন্য আমরা স্কেলটি একটু ছোট করে দেব। এর জন্য আমরা কিবোর্ডের এস বাটন চেপে এখানে 100 আছে এটিকে 95 করে দিব। তবে আমাদের ফায়ারটি অ্যাকচুয়ালি হাতের সাথে সাথে কিছুটা অ্যানিমেট করতে হবে, কারণ দেখুন আমাদের হাত পিছনে সামনে যাচ্ছে। এর জন্য আমরা ফায়ারটির পজিশন অ্যানিমেট করব। এর জন্য আমরা পি চেপে পজিশন আনব এবং পজিশনের অ্যানিমেশনটি অন করে নেব। দেখুন আমি ফ্রেম বাই ফ্রেম আগানো পিছনের জন্য কিবোর্ডের পেজ আপ এবং পেজ ডাউন বাটন ইউজ করতেছি। ওকে, আই থিঙ্ক ওকে, এই পর্যায়ে অ্যাকচুয়ালি ফায়ারটি মোটামুটি ফেড আউট হয়ে যায় আর পজিশনের দরকার নেই। এবার দেখুন হ্যাঁ, এখন এটিকে আসলে অনেকখানি সুন্দর মনে হচ্ছে।
ওকে, এবার আমরা আমাদের মিসাইলটি ক্রিয়েট করব। এর জন্য আসলে আমরা কোনো স্টক ফুটেজ ইউজ না করে একটি প্লাগইন ইউজ করব, সেটি হচ্ছে ভিডিও কোপাইলটের অপটিক্যাল ফ্লেয়ার প্লাগইন। এর জন্য আমরা একটি নিউ সলিড নিব এবং সেই সলিডটির নাম আমরা দিব ওএফ মানে অপটিক্যাল ফ্লেয়ার মিসাইল। এবার আমরা অপটিক্যাল ফ্লেয়ার ইফেক্টটি নিব। আমরা আমাদের এখানে লেয়ারটি ট্রান্সপারেন্সি মোড থেকে নর্মাল থেকে অ্যাড করে নিব। আমরা আমাদের এখানে আসলে প্রয়োজন মতো দেখতে সুন্দর দেখায় এরকম একটি প্রিসেট ইউজ করব, যেটি কিছুটা মিসাইলের মতো। তো এখানে অ্যাকচুয়ালি আই থিঙ্ক এই প্রিসেটটি অনেকখানি আমাদের কাজের জন্য পারফেক্ট। তবে প্রিসেটের আশেপাশে এখানে আরও বেশ ছোট কিছু অপটিক্যাল ফ্লেয়ার রয়েছে যেগুলো আমাদের কোনো প্রয়োজন নেই। আমরা এই অপটিক্যাল ফ্লেয়ারগুলো আসলে এখান থেকে বাদ দিয়ে দিব। ওকে, তবে এখন আমাদের অপটিক্যাল ফ্লেয়ারটি খুব বেশি সাদাসিধা মনে হচ্ছে। আমরা এই ক্ষেত্রে আসলে অপটিক্যাল ফ্লেয়ারটিকে একটু বৈচিত্র্যময় করার জন্য আমরা অপটিক্যাল ফ্লেয়ারটিতে একটি আরেকটি লেয়ার অ্যাড করব। সেটা হচ্ছে আমরা এখানে একটি গ্লিন্ট অ্যাড করব, তবে এই গ্লিন্টের আমরা ব্রাইটনেস এবং স্কেল অনেকখানি কমিয়ে দিব। নাও আই থিঙ্ক ইটস লুক পারফেক্ট। ওকে ওকে, আমাদের হ্যাঁ অপটিক্যাল ফ্লেয়ারটি দেখুন অনেকখানি একটি মিসাইলের মতো মনে হচ্ছে, তবে অপটিক্যাল ফ্লেয়ারটির স্কেল এবং ব্রাইটনেস আমাদের কিছুটা কমিয়ে দিতে হবে। দেখুন আমরা দুটিকে কিছুটা কমিয়ে 85 করে দিলাম। হ্যাঁ, এখন এটিকে অনেকখানি সুন্দর লাগছে। এবার আমাদের হাত দেখে বোঝা যাচ্ছে যে আমাদের এই ফ্রেমে অ্যাকচুয়ালি অপটিক্যাল ফ্লেয়ারটি হাত থেকে বের হয়, তাহলে আমরা অপটিক্যাল ফ্লেয়ারটি হাত থেকে বের হওয়ার আগের ফ্রেমে নিব। এখানে আমাদের অপটিক্যাল ফ্লেয়ারটির তিনটে জিনিস অ্যানিমেশন করতে হবে, সেটা হচ্ছে ব্রাইটনেস, স্কেল এবং পজিশন। এই কারণে আমরা তিনটির অ্যানিমেশন অন করে দিব। আপনারা যদি অ্যানিমেশনটি এখানে টাইমলাইনে দেখতে চান তাহলে লেয়ারটি সিলেক্ট করে ইউ চাপবেন। দেখুন অ্যানিমেটেড ইফেক্টগুলো চলে আসলো। আমরা 2 ফ্রেম পিছনে যাব এবং আমাদের ব্রাইটনেস এবং স্কেলকে আমরা 0 করে দিব। তারপর আমরা এখানে এসে কয়েকটি ফ্রেম সামনে এগিয়ে আমরা পজিশনটিকে অ্যানিমেট করে ফ্রেমের বাইরে নিয়ে যাব অপটিক্যাল ফ্লেয়ারটিকে। ওকে, দেখুন আমরা কি করলাম সেটির প্রিভিউ দেখার জন্য আমরা এতটুকু জায়গার প্রিভিউ করব। প্রিভিউ করার জন্য আমরা কিবোর্ডের নাম 0 বাটনটি চাপব, র্যাম প্রিভিউ। ওকে, আই থিঙ্ক দ্যাটস লুক পারফেক্ট, বাট অপটিক্যাল ফ্লেয়ার মিসাইলটির গতি একটু বেশি হয়ে গিয়েছে, এই কারণে আমরা এখানে পজিশনের কি ফ্রেমটি আরেকটু আগিয়ে দিব। এখন একটু বেশি স্লো হয়ে গিয়েছে। ওকে, আই থিঙ্ক দ্যাটস লুক পারফেক্ট। ওকে, এবার আমরা যে কাজটি করব সেটি আমরা মেন ভিডিওতে দেখেছিলাম যে আমাদের মিসাইলটি বের হওয়ার অনেক আগ থেকে আমাদের হাত থেকে একটি লাইট বের হয়েছিল, আমরা সেই লাইটটি ক্রিয়েট করব। এবারও আমরা অ্যাকচুয়ালি অপটিক্যাল ফ্লেয়ার প্লাগইনটি ইউজ করব, এই কারণে আমরা আরেকটি অপটিক্যাল ফ্লেয়ার নিব। এটি আমরা নিব অপটিক্যাল ফ্লেয়ার হ্যান্ড লাইট। ওকে করব, অপটিক্যাল ফ্লেয়ারটি আমরা এখানে নিব এবং আবারও আমরা ট্রান্সপারেন্সি মোডটিকে অ্যাড করে নিব। আমরা আমাদের ভিতর থেকে প্রয়োজন মতো একটি প্রিসেট নিব যেটি দিয়ে আমরা কাজটি করতে পারি। ওকে, আই থিঙ্ক এটিকে এই পজিশন থেকে অনেকখানি সুন্দর লাগছে, তবে এটিও আগের মতো আমাদের এখান থেকে কিছু এলিমেন্ট বাদ দিয়ে নিতে হবে। ওকে, নাও ইটস লুক পারফেক্ট, বাট এটির কালারটিকে আমাদের এডিট করতে হবে। কালারটিকে এডিট করে আমাদের আগের কালারটি আনতে হবে। তো দেখুন আমরা এখানে কালারে ঢুকবো এবং কালারে ঢুকে আমরা এটির কালারটিকে আগেরটির মতো কিছুটা কমলা বা হলদেটে টাইপ করে দিব। ওকে, এখানে দেখুন আমাদের কাজের প্রয়োজনে অপটিক্যাল ফ্লেয়ারটির আমাদের সেন্টার পজিশনটি কিছুটা চেঞ্জ করতে হবে অপটিক্যাল ফ্লেয়ারটির আকৃতি চেঞ্জের জন্য। এ কারণে আমরা সেন্টার পজিশনটিকে অ্যাকচুয়ালি চেঞ্জ করে এখানে নিয়ে আনবো। হ্যাঁ, দেখুন এবার এটিকে দেখে মনে হচ্ছে যেন হাত থেকে একটি লাইট বের হচ্ছে। অপটিক্যাল ফ্লেয়ারটির সাইজ অনেক বড়, আমরা এটির সাইজকে ছোট করে দেবো। স্কেলটিকে আমরা 60 এবং ব্রাইটনেসকে আমরা 80 করে দেব। ওকে, আমরা স্কেলটিকে আরেকটু ছোট করব, 50, এবং ব্রাইটনেসটিকে যদি 70 করি। ওকে, আই থিঙ্ক নাও ইটস লুক পারফেক্ট। এবং আবারও একই জিনিস, আমাদের এটির পজিশনটিকে আমাদের হাতের সাথে সাথে অ্যানিমেট করতে হবে। আমরা আগে পজিশনের অ্যানিমেশনটি শেষ করি। তো দেখুন পজিশনটি আমাদের অ্যাকচুয়ালি এখান থেকে যদি আমরা পজিশনটি অ্যানিমেশন করি, এর ক্ষেত্রে আমরা লেয়ারের পজিশন অ্যানিমেশন করব না, আমরা করব অপটিক্যাল ফ্লেয়ারের পজিশন অ্যানিমেশন করব। এ কারণে আমরা অপটিক্যাল ফ্লেয়ারের পজিশনে ক্লিক করব। দেখুন এবার আমরা হাত যদি ফ্রেম বাই ফ্রেম আগাই তাহলে আমরা হাতের সাথে সাথে অপটিক্যাল ফ্লেয়ারটি
ওকে, আই থিঙ্ক এখানে এর বেশি আর প্রয়োজন হবে না, কারণ ততক্ষণে আমাদের অপটিক্যাল ফ্লেয়ারের লাইট আমরা বন্ধ করে দিব। এবার যদি আমরা উল্টা দিকে আসি তাহলে ওকে, এখানে এতটুকুই পারফেক্ট। এবার আমরা অপটিক্যাল ফ্লেয়ারের ব্রাইটনেস এবং স্কেল এডিট করব। এর জন্য আমরা দেখুন আমাদের যেই ফ্রেমে মিসাইলটি বের হয় সেই ফ্রেমটি অ্যাকচুয়ালি এই ফ্রেমে আমাদের মিসাইলটি বের হয়, তাহলে এখানে এই অপটিক্যাল ফ্লেয়ারটি এখানে আমাদের সর্বোচ্চ লাইট থাকবে। তাই আমরা ব্রাইটনেস এবং স্কেল এডিট করব এবং আমরা যদি এই অ্যানিমেশনগুলো দেখতে চাই তাহলে এখানে ইউ বাটনটি চাপবো এবং দেখুন আমার মনে হয় এই পর্যায়ে এসে আসলে এটির ব্রাইটনেসকে আমরা আবার 0 করে দিতে পারি, কারণ মিসাইলটি বের হওয়ার পর আস্তে আস্তে ব্রাইটনেস আবার কমে যেতে থাকে। ওকে, আই থিঙ্ক এটিকে আরেকটু পরে আমরা করব এবং পিছনের দিকেও আমরা একই কাজ করব। এখানে এসে আমরা এটিকে 0 এবং 0 করে দিব। দেখুন আস্তে আস্তে হাত থেকে লাইটটি চালু হচ্ছে। ওকে, এগুলোকে আমরা একটু ওদিকে নিয়ে নিব। এবার দেখুন প্রিভিউটি দেখি আমরা সম্পূর্ণ। হ্যাঁ, এটি অনেকখানি সুন্দর লাগছে এখন। এবার আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা একটি লাইট ক্রিয়েট করব। সেই লাইটটি হচ্ছে এই অপটিক্যাল ফ্লেয়ারটির জন্য আশেপাশে আমাদের অবশ্যই কিছু লাইট বেড়ে যাবে, সেই লাইটটি আমরা ক্রিয়েট করব। এর জন্য আমরা একটি অরেঞ্জ কালারের সলিড নিব। দেখুন ওকে, অরেঞ্জ কালারের সলিড নিব এবং আমরা এটি বন্ধ করে আমাদের লাইটটি যতটুকু জায়গায় পড়তে পারে ততটুকু জায়গায় একটি মাস্ক নিব। ওকে, আই থিঙ্ক দ্যাটস লুক বিউটিফুল। এবার আমরা যদি মাস্কটি অন করি, দেখুন আমাদের এখানে যে লাইটটি, ওকে আমার মনে হয় আমাদের লেয়ারের কালারটি আরেকটু ব্রাইট টাইপ কালার নিতে হবে। ওকে, দেখুন আমরা মাস্কটি অন করব এবং মাস্কের ফিদারটি অনেকখানি বাড়িয়ে দেব। নো, আই থিঙ্ক এটি একটু বেশি হয়ে গেছে, 150। এবং আমরা আমাদের লেয়ারটির যে মেইন অপাসিটি সেটিকে আমরা অনেকখানি কমিয়ে দিব, 45-এ নামিয়ে আনবো। এখন যদি আমরা দেখি, হ্যাঁ এখানে মনে হচ্ছে যেন এটি একটি লাইট ক্রিয়েট হয়েছে। সৌন্দর্য আরও বাড়ানোর জন্য আমরা এখানে ট্রান্সপারেন্সি মোডটিকে পরিবর্তন করে দিতে পারি। এর জন্য আমরা এটিকে স্ক্রিন দিতে পারি বা লাইটিং দিতে পারি। ওকে, এটিকে আমরা অপটিক্যাল ফ্লেয়ার দুটো নিচে নিয়ে আসবো। হ্যাঁ দেখুন, এখন যদি এটিকে আমরা অফ করি এবং অন করি আমরা পার্থক্যটি খুব ভালো মতোই বুঝতে পারছি। তবে এই লাইটটি কিন্তু বেশিক্ষণ স্থায়ী হবে না, এই জন্য এই লাইটটিকে আমরা আবার বন্ধ করে দিব। এর জন্য আমরা অপাসিটিটিকে এখানে এনিমেট করব। অপাসিটি দেখুন এই ফ্রেমে এসে আমাদের মেইনলি মিসাইলটি বের হয়, তাহলে এখানে সর্বোচ্চ ব্রাইটনেস থাকবে। তাহলে আমরা 2 ফ্রেম বা 3 ফ্রেম সামনে যে এটির ব্রাইটনেসকে আবার 0 করে দেব এবং পিছনে 2 ফ্রেম আগে আমরা এটিকে 0 রাখবো। তাহলে দেখুন ব্রাইটনেস বাড়লো এবং কমে গেল। ওকে, এটিকে যদি আমরা এবার প্রিভিউ মোডে দেখি, হ্যাঁ জিনিসটি এখন অনেকখানি সুন্দর লাগছে। আলাদাভাবে বোঝা যাচ্ছে না, কিন্তু অ্যাকচুয়ালি এটির জন্য সম্পূর্ণ ইফেক্টটি অনেকখানি রিয়েলিস্টিক মনে হচ্ছে। ওকে, এবার আমরা আরেকটি লাইট ক্রিয়েট করব। সেটি হচ্ছে এই অপটিক্যাল ফ্লেয়ারটি যাওয়ার কারণে এটির আশেপাশে যে লাইটটি ক্রিয়েট হয়, এর জন্য আমরা একইভাবে এরকম আরেকটি সলিড নিব। সেটির কালার আমরা এরকম কালার নিব এবং এই সলিডটিকে আমরা যেটি করব, ওকে আমরা এই সলিডটির একটি নাম দিয়ে নিই। সেটি হচ্ছে রাউন্ড লাইট এবং এটির নাম আমরা দিব মুভিং লাইট। এটির নাম আমরা কেন মুভিং লাইট দিব, কারণ এটি আমাদের অপটিক্যাল ফ্লেয়ার এখানে সাথে সাথে লাইটটিও মুভ করবে। তো আমরা এখানে যে কাজটি করব সেটি হচ্ছে আগের মতোই আমরা এখানে একটি মাস্ক নিব। তো দেখুন আমরা একটি মাস্ক করলাম, এটি আমরা কিছুটা ছোট টাইপের একটি মাস্ক করব, খুব একটা বড় কিছু নিব না। আমরা এই মাস্কটিকে এখান থেকে কিছুটা এডিট করতে পারি। ওকে, আই থিঙ্ক দ্যাটস লুক বিউটিফুল। নাও আমাদের যে কাজটি করতে হবে আগের মতো, সেটি হচ্ছে মাস্কের ভিতরে আমরা অনেকখানি ফিদার করে দেব এজটিকে, লাইক আগের মতোই 150। এবং আমরা এটির মোডকেও নর্মাল থেকে লাইটেন করে দেব এবং এটিকে আমরা অপটিক্যাল ফ্লেয়ারের নিচে নিয়ে আসব এবং এটি যে অপাসিটি সেটিকে আমরা কমিয়ে 100 থেকে 40,
ওকে, আই থিঙ্ক 40ও বেশি হয়ে যায়, আমরা 35 করে নিব। এবার দেখুন আমাদের এটির পজিশনটিকে আমাদের অ্যানিমেট করতে হবে। তার জন্য আমরা যে কাজটি করব, এখানে পি চেপে পজিশনটি অন করে নিব। দেখুন এবার যখন এটি এখানে থাকবে আমরা পজিশনটিকে এখানে নিয়ে আসব এবং আমাদের এই স্টার্টিংয়ে আমরা অপাসিটিও কিছুটা এডিট করব। এর জন্য আমরা অপাসিটি এখানে 35 থাকলে 2 ফ্রেম আগে আমরা এটিকে 0 করে দিব এবং এটি তারপর অন হলো। তারপর দেখুন এটি যাচ্ছে এবং সামনে অগ্রসর হতে হতে আমাদের আরেকবার পজিশনটিকে অ্যানিমেট করতে হবে। ওকে, এবার আমরা এটিকে অপাসিটি আমরা আবার 0 করে দিব। দেখুন নাও জিনিসটি ইফেক্টটিকে আরো বাস্তব হতে অনেক সাহায্য করছে। আমরা এবার আরেকটি লাইট ক্রিয়েট করব, সেটি হচ্ছে আমাদের যে মিসাইলটির ফলে আমাদের বডিতেও একটি লাইটের রিফ্লেকশন পড়বে। আমরা এবার সেই লাইটটি ক্রিয়েট করব। এর জন্য আমরা আমাদের ফুটেজ লেয়ারটিকে ডুপ্লিকেট করব, ডুপ্লিকেট করে এটির মোডকে নর্মাল থেকে অ্যাড করে দিব। এটিকে আমরা চেঞ্জ করে এখানে আগে নামটি চেঞ্জ করে নিই কাজের সুবিধার জন্য, বডি লাইট। ওকে, আমরা এটিকে স্ক্রিনও করতে পারি আবার অ্যাডও করতে পারি, সেটি আমাদের উপর ডিপেন্ড করে। এবার আমাদের যতটুকু জায়গায় লাইটটা পড়বে ততটুকু জায়গায় আমরা মাস্ক করে নিব। সেটার জন্য আমরা লেয়ারটি অফ করে দেখুন অ্যাকচুয়ালি লাইটটি আমাদের যে যে জায়গায় পড়বে সে জায়গায় আমরা এখানে মাস্কটি করে নিই। আমাদের হাতে পড়বে খুব স্বাভাবিকভাবে, আমাদের মুখে, হাতে এবং শরীরের এখানে টি শার্টটির এই জায়গায় লাইটগুলো পড়বে। ওকে, আই থিঙ্ক এই জায়গায় আমাদের লাইটগুলো পড়বে। এবার আমরা এটিকে অন করে নেব এবং আমাদের মাস্কের ফিদারে যে আমরা মাস্কটিকে অনেকখানি ফিদার করে দেব। ওকে, আই থিঙ্ক আমরা ওকে 35 ফিদার ইজ পারফেক্ট। তবে দেখুন আমাদের লাইটটি অ্যাকচুয়ালি কিছুটা নীলচে হয়ে গেছে, কিন্তু আমাদের দরকার কিছুটা কমলা লাইট। এর জন্য আমরা যে কাজটি করব, এখানে আমাদের যে কার্ভ ইফেক্টটি আছে আমরা একটি কার্ভ ইফেক্ট ডিলিট করে দিব এবং যে কার্ভ ইফেক্ট থাকবে সেটির গ্রিনে যে আমরা গ্রিনটিকে অনেকখানি বাড়িয়ে দিব। ওকে, এবার আমরা আমাদের অপাসিটিটিকে অ্যানিমেট করব। আমাদের এখানে অপাসিটিটিকে আমরা কমিয়ে আই থিঙ্ক 30 না আরেকটু কমাতে হবে, তাহলে ওকে 25। হ্যাঁ, এখন এটি অনেকখানি বাস্তব মনে হচ্ছে এবং আমরা তারপর অপাসিটির অ্যানিমেশনে ক্লিক করব এবং দেখুন এই ফ্রেম থেকে মোটামুটি লাইট পড়া শুরু হবে। এখানে আমরা 0 করে দিব, এই ফ্রেমে লাইটটি ফুল হবে এবং আবার এই ফ্রেমে যে লাইটটিকে আমরা 0 করে দিব। এবার দেখুন আমরা আমাদের প্রিভিউটি দেখি। ওকে, হ্যাঁ এটি এখন দেখতে অনেকখানি সুন্দর মনে হচ্ছে। আসলে এই পর্যায়ে আমরা সম্পূর্ণ ভিডিওটি একবার দেখি। ওকে, এখানে লাইটের স্থায়িত্ব যদি একটু বেশি মনে হয় তাহলে আমরা কি ফ্রেমটিকে 1 ফ্রেম এদিকে আগিয়ে দেব। ওকে, এবার আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমরা আমাদের ভিডিওতে যে স্মোক লেয়ারটি দেখেছি সেটি আমরা অ্যাড করব। তো এই কারণে আমরা আসলে এখানে কোনো স্মোক লেয়ার ইউজ করব না, এটি আসলে একটি পার্টিকেল লেয়ার বলা যায়। আমরা এটিকে আসলে স্মোক হিসাবে ইউজ করব। তো এটির জন্য আমাদের প্রথমে এটিকে মোডটি নর্মাল থেকে আমরা লাইটেন করে নেব এবং এটির রোটেট করতে হবে আমাদের, এটিকে আমরা রোটেট করে নিব। দেখুন হ্যাঁ এখন এটি সোজাই যাচ্ছে। ওকে, আই থিঙ্ক আমাদের আরেকটু রোটেশন প্রয়োজন এবং এটির স্কেলটিকেও আমাদের চেঞ্জ করতে হবে। এর জন্য আমরা স্কেলে যে এটির স্কেলকে 200 করে দিব। দেখুন এখন যদি আমরা এটিকে দেখি, হ্যাঁ আই থিঙ্ক নাও ইটস লুক পারফেক্ট। তবে এই পাশের স্কেলটিকে আরেকটু স্ট্রেচ করে দিব। ওকে, এটি অনেক স্লো একটি লেয়ার, এটির স্পিডটিকে আমাদের বাড়িয়ে দিতে হবে। এর জন্য আমরা এটির স্পিডটিকে 100 থেকে 70% নিয়ে আসব এবং আমাদের স্টার্টিং পয়েন্টটি আমরা যখন আমাদের মিসাইলটি বের হয় সেখানে নিয়ে আসব। দেখুন হ্যাঁ মিসাইলের সাথে সাথে এটি বের হবে এবং এটিকে আমরা এখানে নিয়ে যাব। তবে এখানে অ্যাকচুয়ালি একটি সমস্যা হচ্ছে, সেটি হলো যে আমাদের মিসাইলটি অনেক আগে আগে চলে যাচ্ছে কিন্তু স্মোকের লেয়ারটি আসলে এখনো মিসাইলের তুলনায় অনেকখানি স্লো। এর জন্য আমাদের এটির টাইমটিকে আসলে রিম্যাপ করতে হবে। দেখুন আমাদের ওকে, আই থিঙ্ক আমি এখানে সাইজটা একটু বেশি, 200ই যথেষ্ট।
ওকে, আমরা এর জন্য এটির টাইমটিকে রিম্যাপ করতে হবে। এর জন্য আমরা টাইম থেকে আনেবল টাইম রিম্যাপিংয়ে যাব এবং আমাদের লাস্টে আমরা আরেকটি কি ফ্রেম নিয়ে নিব এবং আমাদের এই ফ্রেমে আমরা আরেকটি কি ফ্রেম নিব এবং দেখুন মিসাইলটি আমাদের যতক্ষণ এই পজিশনে আসে আমরা আমাদের এই লাস্ট কি ফ্রেমটিকে ওখানে নিয়ে যাব। এবার দেখুন স্মোকটি অনেকখানি আমাদের মিসাইলের সাথে অগ্রসর হচ্ছে, আসলে দেখে অন্তত তাই মনে হচ্ছে। হ্যাঁ, তবে আই থিঙ্ক এই কি ফ্রেমটিকে আমরা এখানে একটু চেঞ্জ করে দিব আমাদের আরেকটি স্মুথনেসের জন্য অ্যানিমেশনে। এই জন্য আমরা কিবোর্ডের কন্ট্রোল বাটন চেপে এখানে লেফট বাটন ক্লিক করব। এখন এটি আরেকটু স্মুথ হবে। ওকে, আই থিঙ্ক আমাদের স্মোকের কাজ শেষ হয়েছে। এবার আমরা যে কাজটি করব সেটি হচ্ছে যে আমাদের যখন মিসাইলটি বের হয় তখন আমরা দেখেছি যে হাত থেকে একটি স্পার্ক হয়। আমরা এবার সেই স্পার্কটি ক্রিয়েট করব। তো এই স্পার্কটি ক্রিয়েট করার জন্য আমরা একটি প্লাগইন ইউজ করব, সেটি হচ্ছে পার্টিকুলার। তো আসুন আমরা তাহলে একটি নিউ সলিড নিয়ে নিই। ওকে, আমাদের স্পার্কটি এই পর্যায়ে এসে শুরু হবে কারণ মিসাইলটি এখান থেকে বের হচ্ছে। আমরা আমাদের এই পর্যায়ে কাজের সুবিধার জন্য আসলে আমাদের অপটিক্যাল ফ্লেয়ার বোথ মিসাইল এবং লাইট দুটি লেয়ারে আমরা অফ করে দিব এবং আমাদের যে বাকি লেয়ারগুলো বডি লাইট এগুলো আসলে এখন আমাদের আর কোনো কাজ নেই। আমরা শুধু আমাদের হ্যান্ড ফায়ার লেয়ারটি অন রাখবো জাস্ট একটা রেফারেন্সের জন্য। ওকে, আমরা এবার একটি নিউ সলিড নিব, এটির নাম আমরা দিব স্পার্ক এবং আমরা এই লেয়ারটিতে একটি যে পার্টিকুলার সেই ইফেক্টটি আমরা অ্যাড করব। তো পার্টিকুলার দেখুন, ওকে, এই যে এখান থেকে আমাদের পার্টিকুলারটি শুরু হচ্ছে। আমরা এই লেয়ারটির মোড নর্মাল থেকে অ্যাড করে নিব। এবার দেখুন আমরা আমাদের পার্টিকেলে যাব। পার্টিকেলে যাওয়ার পর ফার্স্ট ফ্রেমে আমরা আমাদের পার্টিকেলের পরিমাণ 1000 করে দিব এবং তারপর আমরা এখানে অ্যানিমেশনে অন করে নিব এবং এক ফ্রেম যাওয়ার পর আমরা এটিকে 0 করে দিব। ওকে, দেখুন এখান থেকে পার্টিকেল বের হওয়া শুরু হচ্ছে। তো এবার আমরা যে কাজটি করব সেটি হচ্ছে আমাদের পার্টিকেলের টাইপ পয়েন্ট থেকে আমরা এটিকে বক্স করে নিব। আমাদের এখানে ভেলোসিটিটিকে আমরা অনেকখানি বাড়িয়ে দেব, আই থিঙ্ক 700, এবং ভেলোসিটির র্যান্ডমটিকেও আমরা মোটামুটি বাড়িয়ে দেব, 100 না হোক বাট 90। ভেলোসিটি ডিস্ট্রিবিউশনকে 1 করে দেব। আমরা এখানে যে র্যান্ডম সিট সেটিকে আমরা বন্ধ করে দেব। ওকে, এবার আমরা পার্টিকেলে যাব। পার্টিকেল লাইফ সেকেন্ড 3 আছে, এখানে আমরা এটিকে কমিয়ে 1.5 করে দেব, অর্থাৎ প্রত্যেকটি পার্টিকেলের দৈর্ঘ্য কতক্ষণ হবে। আমরা লাইফ র্যান্ডমটিকে বাড়িয়ে দেব মোটামুটি 80-র কাছাকাছি। এবার আমরা সাইজটিকেও কমিয়ে দিব, এখানে আমরা সাইজটিকে 2.3-তে নামিয়ে আনবো। ওকে, আমাদের পার্টিকেলগুলো এখন দেখা যাচ্ছে না, আমরা দেখার সুবিধার জন্য পার্টিকেলের কালারটি আমাদের যে স্পার্ক কালার সেটি করে নিই, অর্থাৎ অরেঞ্জ টাইপ একটি। এবং আমাদের বোঝার আরেকটি সুবিধার জন্য আমরা এই ইফেক্টের শেষে আমাদের আরেকটি ইফেক্ট এখানে অ্যাড করতে হবে, সেটা হলো গ্লো ইফেক্ট। সেটি আমরা এখনই অ্যাড করে নিই, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। দেখুন আমরা যদি এখানে একটি গ্লো অ্যাড করি তাহলে আমাদের পার্টিকেলগুলো আরও ভালো বোঝা যাচ্ছে। ওকে, গ্লোতে আমাদের কিছু সেটিংস চেঞ্জ করতে হবে, সেটা হচ্ছে গ্লো রেডিয়াস অনেক বেশি আছে, আমরা এটিকে 1 করে দেব এবং ইন্টেন্সিটিকে 0.5 করে দেব। ওকে, আমরা আবার আমাদের পার্টিকেল সেটিংয়ে ফিরে আসলাম। আমাদের পার্টিকেলে আমরা সাইজটিকে 2.3 করেছিলাম, এবার আমরা সাইজ কিছুটা র্যান্ডম করে দিব, 25 অর আই থিঙ্ক 30। সাইজ ওভার লাইফের যে ম্যাপটি আছে সেটিকে আমরা চেঞ্জ করে একটি কাস্টম ম্যাপ এঁকে নিব। ওকে, ম্যাপটি কিছুটা এই টাইপ হবে, অর্থাৎ এখান থেকে শুরু হয়ে 100% হওয়ার আগে ফেড আউট হয়ে যাবে। এবার আমরা আমাদের পার্টিকুলার ফিজিক্সে যাব এবং সেখান থেকে আমরা গ্র্যাভিটিকে বাড়িয়ে দেব। গ্র্যাভিটিকে বাড়িয়ে আমরা মোটামুটি 600 করে দিব এবং এয়ারের ভেতর থেকে আমরা এয়ার রেজিস্ট্যান্টকে বাড়িয়ে 5 করে দিব। এখানে আমাদের বাকি সেটিংগুলো আর চেঞ্জ করার প্রয়োজন নাই। ওকে, আমাদের একটি খুব গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে মোশন ব্লার। আমরা পার্টিকুলার মোশন ব্লারটি অবশ্যই অন করে নিব। তার জন্য আমরা রেন্ডারিংয়ে যাব এবং রেন্ডারিংয়ে যে মোশন ব্লারে যে এখানে আমরা চাইলে কম্পোজিশনের মোশন ব্লারও ব্যবহার করতে পারি, বাট আমি অ্যাকচুয়ালি এক্ষেত্রে পার্টিকেলের যে ইন্টিগ্রেটেড মোশন ব্লার সেটি ইউজ করব। এখানে অন করে নেব এবং দেখুন খুব সুন্দর মোশন ব্লার ক্রিয়েট হয়েছে। এখানে শাটার অ্যাঙ্গেল 360 আছে, আমি এটিকে 300 করে দেব।
ওকে, দেখুন আমরা যেরকম স্পার্ক চেয়েছিলাম আমাদের ঠিক সেরকম স্পার্ক তৈরি হয়ে গেল এবং স্পার্কগুলো আস্তে আস্তে ফেড আউট হয়ে যাচ্ছে। আপনারা যদি চান স্পার্কের লাইফ বাড়ানোর জন্য, সেক্ষেত্রে আপনারা চাইলে এখান থেকে পার্টিকেলের যে লাইফ আছে সেটিকে কিছুটা চেঞ্জ করতে পারেন, 1.8 করে নিতে পারেন, তাহলে স্পার্কগুলো আরেকটু দীর্ঘস্থায়ী হবে। এবং আমরা যদি এখানে চাপি তাহলে আমাদের পার্টিকেল বাই সেকেন্ডে যে অ্যানিমেশনটি করেছিলাম সেটি চলে আসবে। পার্টিকেলের পরিমাণ যদি আরেকটু বাড়াতে চান তাহলে এখানে আমাদের 100 আছে, এটিকে চাইলে আপনারা 1200 করে নেবেন। দেখুন এখন পার্টিকেলের পরিমাণ কিছুটা বেশি থাকবে। পার্টিকেলগুলোকে যদি আরেকটু ছড়াতে চান সেক্ষেত্রে আপনারা ভেলোসিটিটাকে বাড়িয়ে দিবেন, তাহলে পার্টিকেলগুলো আরেকটু ছড়িয়ে যাবে। তো আসুন আমরা এবার আমাদের পজিশনটি নিয়ে নিই। আমাদের পার্টিকেলের এখানে আসলে পজিশনটি হবে হাতে। তো আমাদের এই ফ্রেমে আমরা জানি যে আমাদের ব্লাস্টটি বের হবে, তো আমরা পার্টিকেলের স্টার্টিংটা এখানে এই ফ্রেমে নিয়ে আসব এবং আমাদের পার্টিকেলের যে পজিশনটা সেটি হচ্ছে আমরা এখান থেকে পজিশনটাকে এখানে নিয়ে যাব। ওকে, আই থিঙ্ক নাও ওকে, ভেলোসিটিটি একটু বেশি হয়ে গেছে আমার মনে হয়। ভেলোসিটিটি আমরা 820 করে দেব। ওকে, এখন যদি আমরা দেখুন জিনিসটা অন্যান্য ইফেক্টগুলো অ্যাড করে যদি জিনিসটা দেখি তাহলে দেখুন স্পার্কটি কিন্তু অনেক সুন্দর একটি ব্যাপার হয়ে দাঁড়াচ্ছে এখানে। ওকে, আপনি চাইলে স্পার্কটির পজিশনটি কয়েকটি ফ্রেমের জন্য একটু অ্যানিমেট করতে পারেন। তো সেই ক্ষেত্রে আমরা যেটি করব, স্পার্কের এমিটার থেকে অ্যানিমেশনটি অন করে নিব এবং দেখুন এখানে এটিকে একদম পুরো হাতের সাথে না নিয়ে হালকা কিছুটা পিছনে যদি আমরা নিই, সেক্ষেত্রে এখানে এসে আরেকটু পিছনে আমরা চাপবো। দেখুন এই যে আমাদের পজিশনটি আমরা কিছুটা অ্যানিমেট করলাম। তো আই থিঙ্ক এর চেয়ে বেশি আর অ্যানিমেট করার প্রয়োজন নাই, এটাই এনাফ। বেশি চলে গিয়েছে, অতটাই না গেলেও চলে আমাদের। ওকে, নাও এবার আমাদের আরেকটি পার্টিকেল ক্রিয়েট করতে হবে বা স্পার্ক ক্রিয়েট করতে হবে, যেটি হচ্ছে আমাদের যে মিসাইলটি যেই পথে চলে যাবে এটির পিছনে পিছনে আমাদের আরেকটি পার্টিকেল হয়, আমরা সেটি দেখেছিলাম। এবার আমরা সেটি ক্রিয়েট করব। তার জন্য আমরা প্রথমেই আরেকটি নতুন সলিড নিব এবং সেটির নাম আমরা দিব মুভিং স্পার্ক এবং এই লেয়ারটিতেও আমরা আগের মতো পার্টিকুলার ইফেক্ট ইউজ করব, পার্টিকুলার। ওকে, আমরা আমাদের কাজের সুবিধার জন্য আগের সবগুলো লেয়ারকে বন্ধ করে দিব, জাস্ট আমাদের ফুটেজটা অন থাকবে এবং আমরা আমাদের মিসাইলটিকে অন রাখবো, তবে মিসাইলটির অপাসিটিকে কমিয়ে দিব যেন আমাদের ওটি বুঝতে কোনো সমস্যা না হয়। ওকে, এবার আমরা আবার আমাদের মুভিং স্পার্কে ফিরে আসব। দেখুন মুভিং স্পার্কে আমরা যে কাজটি করব, লেয়ারটি এখান থেকে শুরু হয়, আমরা 2 ফ্রেম পিছনে যাব এবং আমাদের এমিটার থেকে পার্টিকেলকে 0 করে দিব এবং অ্যানিমেশনটি অন করে দিব। তারপর আমরা 2 ফ্রেম আগানোর পর এটিকে আমরা 950 করে দিব। দেখুন ধীরে ধীরে পার্টিকেল শুরু হচ্ছে। আমাদের অ্যাকচুয়ালি এটি অ্যানিমেট করতে হবে, তো আমরা এখানে পজিশনের অ্যানিমেশনটি অন করে দিব এবং আমরা দেখুন আমাদের এখানে কয়েক ফ্রেম সামনে আগানোর পর আমরা আমাদের এই মুভিং পার্টিকেলের অ্যানিমেশনটি করব। ওকে, আই থিঙ্ক এটি কিছুটা এরকমই হবে। আমরা এটির ভেলোসিটিটাকে বাড়িয়ে দেব। ওকে, তার আগে আমরা এমিটার টাইপকে পয়েন্ট থেকে স্ফিয়ার করে নিব। আমরা আমাদের ভেলোসিটিটিকে বাড়িয়ে মোটামুটি 300 করে দেব। ওকে, ভেলোসিটি র্যান্ডমটিকে আমরা 20 থেকে বাড়িয়ে 80-র কাছাকাছি নিয়ে যাব। ভেলোসিটি ডিস্ট্রিবিউশন সেটিকে 1 করে দিব আর ফ্রম মোশনকে কমিয়ে 10 করে দিব, এটি 50। ওকে, সেকেন্ডটিকে আমরা 90 করে দিলাম, এই ভ্যালুটিকে আমরা আবার 0 করে দিব। পার্টিকেল যে লাইফ এটিকে 1 সেকেন্ড করে দিব এবং লাইফ র্যান্ডমটিকে আমরা বাড়িয়ে দিব, এখানে এটিকে মোটামুটি আমরা 50 করে দিব এবং তবে ফিদারটিকে আমরা আবার কিছুটা কমিয়ে দিব এবং সাইজকে আমরা 3 করে দিব। ওকে, এটি এখন দেখাই যাচ্ছে না প্রায়।
আমরা আবারও আগের যে কাজটি করব সেটি আমাদের অলরেডি আমরা একটি গ্লো ইফেক্ট আগের স্পার্কে ইউজ করেছিলাম, আমরা সেই গ্লো ইফেক্ট আবার ইউজ করতে পারি। গ্লোটিকে আমরা কপি করে আমাদের এই মুভিং স্পার্কে পেস্ট করব। এখন দেখুন এটি দেখা যাচ্ছে এবং এটির ব্লেন্ডিং মোডকে আমরা নর্মাল থেকে অ্যাড করে দিব, তাহলে আমাদের দেখতে আর একটু সুবিধা হবে। ওকে, আমরা আবার আগের কাজে ফিরে আসি। আমরা কালারকে চেঞ্জ করে দিব, কালারকে চেঞ্জ করে এটিকে স্পার্ক কালারে রূপ দিব। আমরা চাইলে আগের কালারটি পুরো সেম টু সেম কপি করতে পারি, এর জন্য আমরা পার্টিকেলে যে আগের কালারটির এখানে যে কালার কোডটিকে কপি করে নিব এবং সেই সেম কালার কোডটি আমরা এটির মধ্যে পেস্ট করব। দেখুন এখন দুটি সম্পূর্ণ একই কালার হয়ে গেল। আমরা অপাসিটিটি এখানে কিছুটা কমিয়ে দিব, 70 করে দিব এবং সাইজ ওভার লাইফের ম্যাপটিকে আমরা আবার নিজেদের মতো করে নিব। দেখুন ম্যাপটি মোটামুটি এরকম একটি ম্যাপ হবে যে এখান থেকে শুরু হয়ে আবার খুব বেশি হাইতে না যেয়ে তার আগেই শেষ হয়ে যাবে। সাইজটিকে কিছুটা র্যান্ডম করে দিতে পারি, এটি আমাদের ইফেক্টটিকে আরেকটু সুন্দর করবে। সাইজ র্যান্ডমটিকে আমরা মোটামুটি 30 করে দিতে পারি। ওকে, এবার আমরা ফিজিক্সে যাব। ফিজিক্স, এখানে ফিজিক্স টাইম ফ্যাক্টরটিকে কিছুটা কমিয়ে 0.8 করে দিব। এয়ারে যাব এবং আমরা আমাদের এয়ার রেসিস্ট্যান্টকে কিছুটা বাড়িয়ে দিব, 1.2 করে দিব এবং স্পিন এমপ্লিটিউডকেও বাড়িয়ে দিব কিছুটা। ওকে, 20, ইটস ওকে। এবার টার্বুলেন্স ফিল্ড, এই জায়গাটিতে এবার আমাদের কিছু কাজ আছে। আমরা টার্বুলেন্স ফিল্ডের এফেক্ট সাইজ অর্থাৎ প্রথম এটিকে আমরা বাড়িয়ে দিব, বাড়িয়ে ওকে আমরা 5, 6, ওকে 5-এ নিয়ে যাব এবং এফেক্ট পজিশনটিকে আমরা বাড়িয়ে 100-এর মতো বা এর কাছাকাছি নিয়ে যাব। ওকে, এবার আমরা যে কাজটি করব আগের মতোই আমাদের রেন্ডারিং থেকে মোশন ব্লারটি অন করে নিব, কারণ মোশন ব্লার ছাড়া আসলে পার্টিকেল জিনিসটি দেখতে খুবই বিদঘুটে দেখায়। দেখুন মোশন ব্লার অন করার পর এটি অনেকখানি সুন্দর দেখাচ্ছে এবং আমরা এখানে আগের মতো 300 করে দেব। তবে আমরা এবার এটির অপাসিটিকে কিছুটা বুস্ট করব। অপাসিটি বুস্ট এখানে 0 আছে, আমরা এখানে এটিকে ডিরেক্ট 50-তে নিয়ে আসব। দেখুন এতক্ষণ যে জিনিসটা দেখা যাচ্ছিল না সেই জিনিসটা এখন খুব সুন্দর করে দেখা যাচ্ছে। ও সরি, আমি একটি ভুল করে ফেলেছি, সেটি হচ্ছে যে আমার অ্যানিমেশনের স্টার্টিং পয়েন্ট অ্যাকচুয়ালি হাত হবে, আমি সেটিকে না করে একই সমান্তরালে কাজটিকে একটু নিচে করেছি। ওকে, আই থিঙ্ক ইটস নট এ প্রবলেম। আমরা এক্ষেত্রে যেটা করতে পারি এটির ইউ চেপে এখানের যে অ্যানিমেশনটি নিয়ে আসবো এবং এখানে দেখুন স্টার্টিং পয়েন্ট 540 ছিল, আই থিঙ্ক এটিকে আমরা ডিরেক্ট হাতের এখানে যদি নিয়ে আসি তাহলে আমাদের 285 এবং আমরা সুন্দরভাবে লাস্টেরটির ভ্যালুকেও আবার 285 করে দিব। দেখুন এখন এটি খুব সুন্দরভাবে এবং আমার ভিডিওটাতে আপনারা যেমন দেখেছিলেন সেরকমভাবে স্পার্কগুলো কিন্তু আস্তে আস্তে বাতাসে মিলিয়ে যাচ্ছে। ওকে, আমরা আমাদের ভিডিওর একদম শেষ পর্যায়ে চলে এসেছি। আমাদের ভিডিও মোটামুটি সবই কমপ্লিট। এবার আমাদের যে কাজটি করতে হবে সেটি হলো হিট ডিস্টরশন ইফেক্টটি আমাদের তৈরি করতে হবে। এই হিট ডিস্টরশনটি প্রয়োগ করার জন্য আমরা একটি অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিব, রাইট ক্লিক অ্যাডজাস্টমেন্ট লেয়ার এবং এটিকে আমরা নাম দিব হিট ডিস্টরশন। আমরা এখানে টার্বুলেন্ট ডিসপ্লেস ইফেক্টটি এখানে প্রয়োগ করব, তবে আমরা পুরো ভিডিওতে ইফেক্টটি প্রয়োগ করব না, আমরা এখানে যতটুকুতে দরকার ততটুকুতে আমরা মাস্ক করে নেব। তো তার আগে আমরা ইফেক্টটি প্রয়োগ করে অ্যাকচুয়ালি আমাদের যে সেটিংগুলো সেগুলো আমরা ঠিক করে নিতে পারি। আমরা এখানে যে অ্যামাউন্ট এটি 50 আছে, অনেক বেশি, এটিকে আমরা 25 করে দিব এবং আমাদের যে সাইজ সেটিকে কমিয়ে আমরা 12 কিংবা 11 করে দিব। এবার দেখুন যদি এটি বন্ধ করি আর এটি ছাড়া থাকলে কেমন লাগে। ওকে, এবার আমাদের যে মাস্কিং আমরা সেই মাস্কিংটা করব। তো আমরা এখানে আসলে আমাদের মাস্কিংটি প্রয়োগ করি। এখানে মাস্কিং ওকে, আমাদের এখান থেকে মোটামুটি আমাদের হিট ডিস্টরশনটি শুরু হবে। তাহলে আমরা আগের লেয়ারে যাব এবং এখান থেকে আমরা মাস্ক নিব এবং হিট ডিস্টরশনে আমাদের এটি আসলে খুব কমপ্লিকেটেড কিছু না, খুবই সিম্পল। আমরা একটি মাস্ক ক্রিয়েট করব দেখুন এবং এই মাস্কটিকে আমরা এমে যাব এবং মাস্কের প্যাথটিকে আমরা অ্যানিমেশন করব। ওকে, অ্যানিমেটেড। এবার দেখুন আমাদের কয়েক ফ্রেম সামনে গেলাম, সেটি আমাদের মিসাইলটি যখন সামনে যেতে থাকবে তখন খুব স্বাভাবিকভাবেও আমাদের মাস্কটি ওটিকে ফলো করবে। তো এটার জন্য আমরা যেটা করব যে দেখুন আমাদের মাস্কটি এভাবে ওইটার পিছনে নিয়ে আসব
এবং এই এরিয়াটিকে কিছুটা বড় করে দিব, কারণ হিট ডিস্টরশন আশেপাশে আস্তে আস্তে ছড়িয়ে পড়বে। আমরা আবার আর একটু সামনে যাব এবং একইভাবে করতে থাকবো। ওকে, তবে এই ফ্রেমে এসে আমাদের এদিকটাও একটু সামনে অগ্রসর করে দিতে থাকবো, কারণ আস্তে আস্তে হিট ডিস্টরশনও ফেড আউট হতে থাকবে এই কারণে। ওকে, দেখুন আমরা যদি আরেকটু সামনে যাই, তাহলে আমরা এবার যে কাজটি করব, আমরা এটিকে ডাবল ক্লিক করব। ডাবল ক্লিক করার পর আমরা এটিকে আর ওভাবে না বাড়িয়ে ডাইরেক্ট সামনে আগিয়ে দিব, এবং তারপর দেখুন আমরা আরও কয়েক ফ্রেম সামনে আগানোর পর এটিকে ফ্রেমের এতটুকু বাইরে নিয়ে আসবো, এবং আরও কয়েকটি ফ্রেম আগানোর পর এটিকে সম্পূর্ণভাবে ফ্রেমের বাইরে নিয়ে যাব। ওকে, এবার যদি আমরা টার্বুলেন্ট ডিসপ্লেসমেন্টটি অন করি, তাহলে দেখুন আমাদের খুব সুন্দর একটি ইফেক্ট ক্রিয়েট হয়েছে। ওকে, আমরা একটি সাইজকে আমরা যদি 12 করে দিই, হ্যাঁ, তাহলে এখন এটি আরও দেখতে বেশি সুন্দর লাগতেছে। ওকে, তবে আমরা এই টার্বুলেন্ট ডিসপ্লেসমেন্টটি একদম সবার নিচে নিয়ে আসবো আমাদের জাস্ট মেইন ভিডিওটার আগে। এবার আমরা একটি একটি করে সবগুলো ইফেক্ট আমরা অন করে নিব। দেখুন সবার আগে আমরা মুভিং স্পার্কটিকে রাখবো, তারপর স্পার্ক আমরা আমাদের মিসাইলটির অপাসিটিটি কমিয়েছিলাম সেটিকে আবার বাড়িয়ে দেব। ওকে, আমরা আমাদের স্পার্ক এবং মুভিং স্পার্কটি দুটিকে আমরা আমাদের অপটিক্যাল ফ্লেয়ার দুটি নিচে নিয়ে আসব। তারপর আমাদের স্মোকটি থাকবে স্পার্কের উপরে। তারপর আমাদের লাইটগুলো থাকবে মুভিং লাইট, রাউন্ড লাইট, এবং যে হ্যান্ড ফায়ার, যে মাজল ফ্লাশ বা হাত থেকে যে আগুন সেটি, এবং সবশেষে হিট ডিস্টরশন। ওকে, এবার আসুন আমরা একটি র্যাম্প রিভিউ করি। দেখুন, ওকে, দেখুন আমরা কিন্তু অলরেডি একটি খুবই সুন্দর রেজাল্ট পেয়ে গেছি। আমার ভিডিওতে যেরকম দেখিয়েছিলাম মোটামুটি তার কাছাকাছি। আপনারা যদি আরেকটু সময় নিয়ে একটু যত্ন করে কাজটি করেন, তাহলে আরও অবশ্যই অনেক ভালো রেজাল্ট আসবে। তবে এখন যে রেজাল্টটি আসছে সেটি কোনো অংশে খারাপ নয়, এটিও যথেষ্ট সুন্দর একটি রেজাল্ট। এবং আপনারা খুব সিম্পল একটি কালার কারেকশন করে এই ভিডিওটিকে পুরোপুরি অন্য লেভেলে নিয়ে যেতে পারেন। তার জন্য একটা নিউ অ্যাডজাস্টমেন্ট লেয়ার নিতে হবে, এবং সেটির নাম সিসি অর্থাৎ কালার কারেকশন দিতে পারি আমরা। তারপরে এখানে আমরা রেড জায়ান্টের মোজো যে কালার কারেকশন ইফেক্ট সেটি আমরা ইউজ করব। এবং দেখুন আমরা মোজো টেনকে কমিয়ে 10 করে দিব। আমাদের এখানে কিছু সেটিং চেঞ্জ করার পর আমরা কিন্তু জাস্ট একটি ছোট্ট কালার কারেকশন ইফেক্ট ইউজ করার মাধ্যমে আমাদের ফুটেজের পুরো চেহারাটাই চেঞ্জ করে দিলাম। দেখুন কালার কারেকশন আগে এবং পরে। ওকে, নাও ইটস লুক মোর প্রফেশনাল and more realistic, and this is the final result. I think আজকে টিউটোরিয়ালটি থেকে আপনারা অনেক কিছু শিখলেন। এখানে আমি যেই জিনিসগুলো যেই ধরনের ইফেক্টগুলো ইউজ করেছি, এগুলো দিয়ে আপনারা চাইলে একটু ক্রিয়েটিভ ওয়েতে আরও ভালো কিছু ক্রিয়েট করতে পারবেন। তো আশা করি আজকের টিউটোরিয়াল থেকে আপনারা কিছুটা হলেও উপকৃত হয়েছেন। যদি উপকার করে থাকতে পারি তবে অবশ্যই আমি সার্থক। এবং ইনশাল্লাহ নেক্সট টিউটোরিয়াল নিয়ে খুব শীঘ্রই আবার আপনাদের মাঝে ফিরে আসবো। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। খোদা হাফেজ।